সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি বিষয়টি। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনার দিকে আমরা ফোকাস করি। আমাদের আজকের যে প্রথম অঙ্কটি রয়েছে তা হলো অনুশীলনী 9.2 এর 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি আমাদেরকে বলছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইড 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। এটার মান নির্ণয় করতে বলেছে। এটার মান আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, প্রথমে আমরা লিখব 1 মাইনাস cot 60 ডিগ্রি। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি বিভিন্ন ত্রিকোণমিতিক মানগুলো নিয়ে। আমরা জানি cot 60 ডিগ্রির মান হলো 1/√3। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এর উপরে স্কয়ার 1 প্লাস আবার cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এর উপরে স্কয়ার। এখন আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করি তাহলে 1 মাইনাস 1 এর উপর স্কয়ার তার মানে 1 আর রুটের মান এবং স্কয়ার যদি কাটা যায় তাহলে এখানে হবে 3, নিচে হবে 1 প্লাস 1/3। আচ্ছা, একইভাবে কোন অঙ্কের যদি ভগ্নাংশ আকারে থাকে তা আমরা জানি ভগ্নাংশের লসাগু করতে হয়। এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু হচ্ছে 3, 3 একের সাথে গুণ করলে 3 একে 3, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, তাহলে 3 একে 3। আবার নিচের অংশের লসাগু হচ্ছে 3, আমরা লিখলাম এখানে 3, এই 3 দ্বারা এটার নিচে হরে 1 আছে, তাহলে 3 দ্বারা 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 হয়, তার মানে 3 একে 3 প্লাস 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 একের সাথে গুণ করলে 1 হবে। আচ্ছা, আমি পাশে লিখে দিচ্ছি। আমরা এখানে পাচ্ছি নিচে হলো 3, এখানে 3 থেকে 1 মাইনাস করলে আর থাকবে 2, নিচে একইভাবে এখানে হরে আছে 3 আর লব হবে 3 আর 1 যোগ করলে 4। এখন দেখো, আমরা জানি এখানে দুইটা অংশ আছে ভগ্নাংশের, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/3, ভাগের জায়গায় যদি গুণ চিহ্ন দিই তাহলে ভাগের পরবর্তী সংখ্যাটাকে উল্টানো যায়। তার মানে নিচে 3টা উপরে উঠে আসবে আর উপরে 4 আসবে, নিচে এখানে 3 কি যায় কাটা, 2 একে 2 আর 2 দ্বিগুণে 4, উপরে থাকে 1 আর 2 দিয়ে 4 কে ভাগ করলে নিচে থাকবে 2। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটা। এ পর্যায়ে আমরা আলোচনা করব 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি আমাদেরকে বলেছে tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি, তারপরে হলো ইন্টু tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি ইন্টু হচ্ছে tan 60 ডিগ্রি, এই অঙ্কটি। এখন এই অঙ্কটি সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে মানগুলো লাগবে। tan এর ত্রিকোণমিতিক যে মানগুলো আছে, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা লিখলাম tan 45 ডিগ্রির মান 1 ইন্টু sin 60 ডিগ্রির মান। তো sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, √3/2 ইন্টু তারপর হচ্ছে tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। তারপর হচ্ছে tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান আমরা জানি √3। আচ্ছা, এগুলোকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো 1 এর সাথে √3/2 গুণ করলে এটা √3/2 হবে, আর এখানে √3 আর নিচে √3 আর উপরে √3 যদি কেটে দিই তাহলে এটাই হচ্ছে। তাহলে আমরা এখানে আমাদের এখানে একটা স্কয়ার আছে, আমরা খেয়াল করি নাই, এটার উপর একটা স্কয়ার আছে, এটার উপর একটি স্কয়ার আছে, tan 60, এটা না দ্বিতীয়টা, tan 60 ডিগ্রির উপর একটা স্কয়ার আছে আমাদের। এই মানটার উপর একটা স্কয়ার আছে, তো আমরা জানি 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর রুটের উপরে স্কয়ার করলে রুট স্কয়ারে কাটা গেলে 3 আর 2 স্কয়ার মানে হলো 4, লিখলাম 4 ইনটু, আর এখানে এটা কাটা গেলে থাকবে 1। তাহলে 3 এর সাথে আমরা যখন 3/4 এর সাথে যখন 1 গুণ করব তখন এটা হবে 3/4, আর এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছো।
এ পর্যায়ে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব, অর্থাৎ 7 নম্বর যে ম্যাথটি রয়েছে তার সমাধান করব। তাহলে চলো 7 নম্বর অঙ্কটি কি আছে আমরা দেখে নিই। 7 নম্বর অঙ্কটি হলো 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইড হলো 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, তার সাথে প্লাস হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি। এখন আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করব, আমাদের cos এর মানগুলো লাগবে। তাহলে দেখো 1 মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। এর উপরে কি আছে, স্কয়ার আছে। 1 প্লাস এখানেও cos 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এর উপরে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস, এরপরে হলো sec 60 ডিগ্রি। আমরা জানি sec 60 ডিগ্রি মান হচ্ছে 2, এর উপরে স্কয়ার। এখন দেখো 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার মানে হলো 1, আর 2 এর উপরে স্কয়ার মানে হলো 4, আর নিচে 1 প্লাস 1/4 প্লাস এখানে 2 স্কয়ার সমান হবে কত, 4 হবে। এরপরে যদি আমরা চিন্তা করি, দেখো এখানে যেহেতু ভগ্নাংশ আকার আছে লসাগু করতে হবে, তাহলে লসাগুটা হচ্ছে কত, এখানে লসাগু হবে 4। তাহলে 4 একে 4 বিয়োগ 1, নিচেও একই রকম লসাগু হবে 4। তাহলে 4 একে 4 যোগ 1, এখানে হচ্ছে প্লাস 4। এখন এখানে দেখো 4 এর থেকে নিচে আছে 4, আর 4 থেকে 1 বিয়োগ করলে হবে এখানে 3, এখানে আছে নিচে 4, 4 আর 1 যোগ করলে হবে 5, প্লাস এখানে আছে আলাদা 4। আচ্ছা, এখন আমরা এই অংশটাকে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি, অর্থাৎ 3/4 ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলাম, নিচে 4 উপরে আর উপরে 5টা নিচে, প্লাস 4। এখানে 4 এ পড়ে যায় কাটা, তাহলে এখানে আমাদের থাকতেছে 3/5 প্লাস 4। যেহেতু এখানে আবার ভগ্নাংশের যোগ, তাহলে এখানে আবার লসাগু করব। লসাগু হবে 5, 5 এ 5 এ বাদ হলে এখানে 3 যোগ এই 5 4 এর সাথে গুণ করলে 4 5 20। তাহলে আমরা এখানে নিচে পাচ্ছি 5, উপরে হচ্ছে 20, আর 3 এ যোগ করলে হচ্ছে 23। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। অঙ্কগুলো খাতায় নোট করে নিব। আমরা এই পর্যায়ে চলে যাব আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কটি হলো cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কয়ার 60 ডিগ্রি, কোসেক স্কয়ার 60 ডিগ্রি। আমরা এখন এই অঙ্কটির মান নির্ণয় করব। এই অঙ্কটির মান নির্ণয় করতে গেলে আমাদের যে ত্রিকোণমিতিক মানগুলো রয়েছে তা লাগবে। আমরা এখানে প্রথমে cos 45 ডিগ্রির মান বসাবো। আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তোমরা যারা মানগুলো পারো না, মানগুলো কিভাবে এই মানগুলো কিভাবে মনে রাখতে হয় তার একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিবে। আমরা এরপরে বসাবো cot 60 ডিগ্রির মান। আমরা জানি cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3 এর উপরে স্কয়ার ইন্টু এরপর হচ্ছে কোসেক 60 ডিগ্রি। আমরা জানি কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 2/√3 এর উপরে স্কয়ার। এখন আমরা এই লাইনটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো প্রথমটা যা আছে তা 1/√2 ইন্টু এখানে 1 এর উপরে স্কয়ার মানে হলো 1, আর রুটের মান আর স্কয়ারে কাটা গেলে এখানে থাকবে 3 ইন্টু এখানে 2 এর উপরে স্কয়ার মানে হলো 4, আর রুটের মান আর স্কয়ারে কাটা গেলে এখানে থাকে 3। তাহলে এখন দেখো আমরা এটাকে লিখতে পারি 1/√2 ইন্টু এখানে হচ্ছে 3 তিরিকা 9, আর উপরে হচ্ছে 4। কেমন? আমরা এখানে একটু খেয়াল করি যদি, তাহলে এখানে হচ্ছে 4 আর হচ্ছে 2 ইন্টু 9, √2 ইন্টু 9, 4 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4, আর এখানে হচ্ছে 2 ইন্টু 9। এখন আমরা দেখো এই 4 কে আমরা কিভাবে লিখতে পারি। 4 কে আমরা লিখতে পারি
যদি ভেঙে লিখি তাহলে 4 সমান হলো 2 ইন্টু 2। আর একটা পূর্ণ সংখ্যার পরিবর্তে তার দুইটা রুট সংখ্যা লেখা যায়, তার মানে এই 2 এর পরিবর্তে দুইটা রুট 2 কিন্তু আবার এই 2 এর পরিবর্তে আরো দুইটা রুট 2, তার মানে দাঁড়ালো 4 এর পরিবর্তে আমরা রুট 2 4টা লিখতে পারি। আমি এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা 4 এর পরিবর্তে লিখতে পারি 2 ইন্টু 2, আর এখানে হচ্ছে রুট 2 ইন্টু 9। আচ্ছা, বাকি কাজটা আমি এদিকে দেখাচ্ছি। তাহলে একটা 2 এর পরিবর্তে তার দুইটা রুট 2, তাহলে রুট 2 ইন্টু রুট 2, প্রথম 2 এর জন্য ইন্টু, যেহেতু আরেকটি 2 আছে, যেহেতু আরেকটা 2 আছে তার পরিবর্তে আরো দুইটা রুট 2 লেখা যাচ্ছে, আর নিচে হচ্ছে রুট 2 ইন্টু 9। আমরা যদি এখন একটা রুট 2 কেটে দিই তাহলে উপরে রুট 2 হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 রুট 2, আর এখানে 9 কে আমরা লিখতে পারি আবার 3 ইন্টু 3, 3 ইন্টু 3। এখান থেকে এই একটা 3 কেটে দিই, 9 কে আমরা লিখলাম 3 গুণ 3, কারণ 3 3 9। তাহলে এখানে কাটাকাটি যাওয়ার পরে আর থাকতেছে, উপরে থাকতেছে একটা রুট 2 আর নিচে থাকতেছে 3। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ √2/3। √2/3 হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের আনসার। আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে আবার দেখা হচ্ছে সেই প্রত্যাশা রেখে। আল্লাহ হাফেজ।